আসসালামু আলাইকুম। কিভাবে নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। সো এজন্য হচ্ছে শুরুতে আপনাদেরকে মোবাইল ফোন থেকে চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনি লিখে দিবেন বিকাশ। বিকাশ লিখে দেওয়ার সাথে সাথেই আপনি এখানে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার সাথে সাথে বিকাশের যে অ্যাপটি রয়েছে আপনার সামনে সেটা কিন্তু চলে আসবে। সো আপনি হচ্ছে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন চলে আসবে। আপনি জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রথমে আপনার থেকে অ্যালাউ চাইতে পারে। সো আপনি হচ্ছে এখানে যে অ্যালাউ গুলো রয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। অ্যালাউ গুলো দেওয়ার পরে এই যে এখানে ওয়েল ইউজিং দি অ্যাপ এটাতে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে হচ্ছে টার্ন অন করে দিবেন। এটা হচ্ছে লোকেশনটা আপনি চালু করে দিলেন। এখন হচ্ছে বিকাশের যে একটা ইন্টারফেস রয়েছে মানে প্রাথমিকভাবে সেটা হচ্ছে শো করেছে। সো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে হচ্ছে এই যেখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন নামে যে একটা অপশন রয়েছে নিচে থেকে আপনি হচ্ছে জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে লোকেশনটা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। অবশ্যই যদি আগের কোনো বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকে এরকম নাম্বার কিন্তু দিবেন না। সম্পূর্ণ নতুন একটা নাম্বার কিন্তু আপনি দিবেন। সো আমি হচ্ছে নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরেই এই যে এখানে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই হচ্ছে একটু লোডিং করবে। আর বিকাশ অ্যাপটি হচ্ছে বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ। সো বিকাশ কিন্তু প্রত্যেকের প্রয়োজন। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এই ভিডিওটি দেখে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারে নিজে নিজেই একদমই মোবাইল ফোন দিয়ে আর কি। সো এখন হচ্ছে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা কোন অপারেটর সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি হচ্ছে রবি দিয়েছি, রবিটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখন আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্র দিতে বলতেছে। ওকে। সো এখন হচ্ছে আইডি কার্ডের ধরন আপনাকে বেছে নিতে হবে। আপনি চাইলে এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারেন। আর যদি আপনার জন্ম সনদ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুলতে পারবেন। সো যদি জন্ম সনদ নিয়ে ভিডিও চান কিভাবে জন্ম সনদে আপনি এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা যেহেতু এই যে স্মার্ট কার্ড অথবা হচ্ছে এনআইডি কার্ড রয়েছে এটা দিয়ে খুলবো এজন্য হচ্ছে উপর থেকে জাতীয় পরিচয়পত্র এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন হচ্ছে এই যে নাম্বারটি রয়েছে বা সিমটি রয়েছে এটাতে হচ্ছে একটা কোড যাবে। অবশ্যই সেই সিমটি যেন এই ফোনের মধ্যেই থাকে সেটা লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিবে। নিচে থেকে আলামতে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়ে নিয়েছে। এখন হচ্ছে এখানে বিকাশের অনেকগুলো কিন্তু শর্তাবলী রয়েছে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। সো এরপর হচ্ছে আমার সম্মতি আছে নিচে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ৩টি সহজভাবে আপনার কেওয়াইসি এর তথ্য দিন। তার মানে হচ্ছে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে। প্রথম হচ্ছে আপনার এনআইডির ছবি তুলুন, তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, তারপর হচ্ছে নিজের চেহারা ছবি তুলুন। সেই জন্য হচ্ছে নিচে থেকে এনআইডি এর ছবি তুলুন নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই ওয়েল দি ইউজিং অ্যাপ এটাতে হচ্ছে আপনি ক্লিক করে ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে দিবেন। এখন হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটার হচ্ছে আপনি ছবিটা তুলবেন প্রথম পার্ট এবং হচ্ছে দ্বিতীয় পার্ট। সো আমি হচ্ছে দুটোটাই কিন্তু তুলে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং হচ্ছে দ্বিতীয় পার্টের ছবি কিন্তু তুলে ফেলেছি। ছবি তোলার পরে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের যতগুলো তথ্য রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে শো করতেছে। সো এখন হচ্ছে আপনি একটু এখানে যাচাই করে নেবেন। এরপর হচ্ছে নিচে থেকে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু অনুমতি দিতে হবে। আপনার লিঙ্গ কি সেটা হচ্ছে এখানে আপনি ক্লিক করে পুরুষ নাকি মহিলা বা অন্যান্য সেটা সিলেক্ট করবেন। আমারটা আমি সিলেক্ট করলাম। এবার হচ্ছে আয়ের উৎস এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি বর্তমানে কি করতেছেন, চাকরি করতেছেন নাকি ব্যবসা, আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। সো আমি হচ্ছে আমারটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আনুমানিক মাসিক আয় আপনি মাসে কত টাকা আয় করেন সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। সো এটা হচ্ছে তেমন একটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো একটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে দিয়ে দিলাম। এরপর হচ্ছে নিচে থেকে পেশা নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কি করতেছেন সেটা হচ্ছে এই যে দিয়ে দিবেন। সো আমি হচ্ছে দিয়ে দিলাম সবগুলো। এরপর হচ্ছে নিচে দেখেন পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য প্রস্তুত হন। আপনি হচ্ছে আপনার পেজটার ছবি তোলার জন্য অবশ্যই একটি ক্লিন জায়গায় যেখানে লাইট আছে সেখানে হচ্ছে আপনি যাবেন যাতে ছবিটা সুন্দরভাবে উঠে আর কি, মানে তারা যেহেতু নিয়ে নেয়। সো এখন হচ্ছে ছবি তোলার জন্য আপনি নিচে থেকে ছবি তুলনে এই যে তীর চিহ্ন একটা অপশন রয়েছে এখানে হচ্ছে জাস্ট ক্লিক করবেন। এখন হচ্ছে এই যে সেলফিটা এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই
এটা যার এনআইডি বা যার নামে খুলতেছেন তার কিন্তু এখানে পেজটা হতে হবে সরাসরি, না হলে কিন্তু নিবে না। সো আমার হচ্ছে হয়ে গিয়েছে, এখন হচ্ছে নিয়ে দিয়েছে। অনুগ্রহ করে নিশ্চিত করুন। এবার হচ্ছে নিশ্চিত করুন নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে, এখানে হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। এখন হচ্ছে ভেরিফিকেশন চলছে, তারা হচ্ছে একটু আপনাকে ওয়েট করাবে। সো একটু হচ্ছে ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন কনফার্মেশন এসএমএস পেলে পিন সেট করে লগ ইন করুন। অলরাইট, আমাদের হচ্ছে অপেক্ষা করা শেষ। সো আপনার যদি এই পেজের মধ্যে বেশি সময় নেন তাহলে আপনি হচ্ছে একেবারেই অ্যাপটাকে এভাবে রিফ্রেশ করে দিবেন এখান থেকে, ঠিক আছে। সো এরপর হচ্ছে আপনি আবারও প্রবেশ করবেন হোম পেজ থেকে, লগ ইনে ক্লিক করে আপনার নাম্বারটি দিয়ে, তাহলে কিন্তু আপনাকে 5 সংখ্যার নতুন পিন সেট করুন এই পেজের মধ্যে কিন্তু নিয়ে আসবে। সো এখন হচ্ছে আমাদের একটা পিন এখানে কিন্তু দিতে হবে 5 সংখ্যার। অবশ্যই আপনি এমন একটা পিন দিবেন যেটা হচ্ছে স্ট্রং হয়, আপনার মনে থাকে সহজে, যাতে অন্য কেউ এটা নিয়ে নিতে না পারে, ঠিক আছে। সো আমি হচ্ছে পিনটা দিয়ে দিচ্ছি। ওকে, পিনটি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আবার নতুন পিন দিন। আপনি হচ্ছে একই পিনটি আবারও এখানের মধ্যে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরেই পিন কনফার্ম করার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন বিকাশ পিন নাম্বার দিন, মানে এখন হচ্ছে আমরা যে পিনটা সেট করেছি সেই পিনটা যদি আমি এখানের মধ্যে দিয়ে দিই তাহলে হচ্ছে কিন্তু তারা এই অ্যাপটি কিন্তু আমাদেরকে করে দিবে, বা বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু আমরা পরিপূর্ণভাবে খুলে নিয়েছি। সো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে একটু লোডিং করার পরে এই যে দেখতে পাচ্ছেন নাম সেট করুন, এখানে হচ্ছে দেখাচ্ছে আমি হচ্ছে 15 টাকায় কিন্তু এখানে বোনাস পেয়েছি। আপনি কিন্তু এভাবে বোনাস পেয়ে যাবেন, প্রথমবার করলে কিন্তু তারা একটা এখানে অফার দিয়ে দেয়। সো এখন হচ্ছে এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও কিন্তু সমস্যা নেই। নামটা দেওয়ার পরে এই যে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি চাইলে এখানের মধ্যে একটি প্রোফাইল পিকচার সেট করতে পারেন, সবই হচ্ছে এখন করবো না, পরবর্তীতেও কিন্তু করা যাবে। এবার হচ্ছে নিচে থেকে শুরু করুন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন 100 টাকা ক্যাশব্যাক আপনার জন্য অপেক্ষা করছে, নেব না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু করে গিয়েছে, একদমই নতুন ভাবে, নতুন নাম্বার দিয়ে, নতুন এনআইডি কার্ড দিয়ে। এই যে ব্যালেন্স দেখুন, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে 25 টাকা বোনাস দিয়েছে, সরি। এখন হচ্ছে আপনি বিকাশের যে সকল ফিচার গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে উপভোগ করতে পারেন। স্যান্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, মানে সবকিছু যেভাবে অন্যরা করতে পারে আপনিও কিন্তু এখান থেকে সব ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনি একদমই নতুন ভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। যদি আজকের এই ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।